আসসালামু আলাইকুম। আমরা এই যে চলে এসেছি আর একটা ফসল দেখতে মুতাহার ভাইয়ের। এবারটা আপনারা দেখতে পারলেন যে লেবু করেছে, তার ভিতরে ঘাস, তার ভিতরে পেঁপে। এবারটা আমরা দেখবো যে মুতাহার ভাই আখ, এই যে আখের সাথে কলা গাছ, সেই সম্পর্কে ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আসলে ভাই অনেক পুরাতন চাষি, আর ভাইয়ের আবাদ খুবই সুন্দর। তার কাছ থেকে আজকে ব্যতিক্রম কিছু শুনবো ভাই। আসসালামু আলাইকুম। ভাই, একটার ভিতরে দুটো আবাদ আমার প্রায় জায়গায় আছে। এটা আপনারা তো দেখতেই পারছেন। এই যে আমি আখ লাগাইছি, কত সুন্দর যে আখ হয়েছে দেখেন। আখের ভিতরে এই যে আমি কলা লাগাইছি, এ ফল দিয়ে হয়ে যাবে। আপনার 100-150-200 কলা গাছ থাকলে আবাদে লাভ হবে। আপনারা যদি ভালো দেখতে না চান, আসেন আমার সাথে। এই যে কি সুন্দর কলার খান পড়েছে দেখেন। এই দেখেন কলার কত সুন্দর খান। একটা খানের দাম 600-700 টাকা দাম। দেখেন কলার খান, ওই যে একটা গাছে কলার খান পড়েছে। পাশাপাশি এই যে আমি ঘাস লাগাইছি, এই ঘাসের ভিতরেও আপনার আছে কলা গাছ। এই যে ঘাসের ভিতরেও কলা গাছ, আরো আবাদ আছে। এই যে কচু, কচু লাগাইছে। এই যে কচু রয়েছে দেখেন, পাশ দিয়ে কলা গাছ, কি সুন্দর কচু। এই দেখেন কত সুন্দর যে কচু। আপনারা এইভাবে আবাদ করবেন, লাভবান হবেন। আখ লাগাইতেছেন, ওখানে 200 কলা গাছ লাগাইতেছেন, থাক দিয়ে কলা হয়ে আসলে যাবে। আসলে মুতাহার ভাই, একটি আবাদের ভিতরে আরেকটি আবাদ, যেমন সাথী ফসল হিসেবে আমরা দেখতে পাচ্ছি তার আবাদের বিভিন্নতা। যেমন একটি আবাদ নিয়ে সে পড়ে থাকে না। হয়তো এখন আপনারা দেখতেছেন যে পিছনে আপনাদেরকে আমরা দেখাতে চাই এই যে যে কত প্রচুর সুন্দর পরিমাণ কলার খান কলা গাছ পড়েছে, লাগিয়েছে। দেখেছেন কত সুন্দর তার কলা গাছ খান কলা পড়েছে। গাছ খান সে বেচে। আর আমরা বলতে চাই যে ভাই, আপনার মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? ওই নিজে নিজে ভেবে করি, কেউর কাছ থেকে তো বুদ্ধি নেই। নিজের বুদ্ধি ভালো হওয়া ভালো, পরের বুদ্ধি পাগল হওয়া ভালো না, ফকির হওয়া ভালো না। নিজে বুদ্ধি খাটাবেন, একটা ভাত করবেন, পাশাপাশি ভাববেন যে এই জায়গাটা পড়ে আছে, কি খোলটা দিয়ে আমি এই জিনিসটা করবো, হয়ে যাবে, কোনো বিষয় না। আপনারাও করবেন। ইনশাল্লাহ আমরা সবাই মুতাহার ভাই থেকে অনুপ্রাণিত হ্যাঁ। হব।